ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ ওয়ালি ফয়সাল। জাতীয় দলে আমি 2003 থেকে 19 পর্যন্ত ছিলাম। সাব খেলছি 4টা। বয়সভিত্তিক ন্যাশনাল টিমে 20 খেলছি, 23 চ্যাম্পিয়ন হলাম সাব ফুটবল, সাব গেমস। এটাই 2010-এ। এটাই আমার আসলে এটা একটা অন্যরকম ফিলিংস। যেমন ফুটবলার হিসেবে যেমন আমি এনজয় করতাম ফুটবলটাকে অনেক, মানে নিজের মধ্যে একটা অন্যরকম ভাব প্রকাশিত। এখন কোচ হয়ে দেখলাম ভিন্ন আরেকটা সময়। এখন অভিভাবকের মতো একটা প্লেয়ারের সাথে জাস্ট কৌশল বিনিময় করতে হয়। তো আমার 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 খুব ইচ্ছে ছিল যে আমি একটা সময় গিয়ে কোচ হয়ে বাংলাদেশে আমার পজিশনে বা অ্যানাদার পজিশনে সাইড ব্যাক বা মিডফিল্ড এভাবে কিছু প্লেয়ার তৈরি করব। তো আমি এই আশায় আছি যে কোনো প্লেয়ার ইনশাল্লাহ আমি তৈরি করতে পারবো। এই লাইসেন্স না, এটা আমি কখনোই ভাবিনি যে আমি ওমেন্স টিমের কোচ হব, এবং পরবর্তীতে আমি কার কোচ হব এটাও আমি জানি না। এটা সবই সৃষ্টিকর্তারই, কার মাধ্যমে কি হয়ে যায়। তবে আমি এই জিনিসটা ফলো করি যে আমি যেহেতু এখন নতুন একটা সময় শুরু করেছি, ডে বাই ডে আমার প্লেয়াররা ইমপ্রুভ করতেছে, এবং আমি চাইবো যে সামনের যে যতগুলো ম্যাচ আছে আমার টিমের প্লেয়াররা ভালো পারফরমেন্স করবে। আসলে গত ম্যাচের হারটা ছিল আমাদের জন্য একটা, বলতে পারেন যে ওই দিনটা আমাদের ছিল না। কেননা আমি খেলার আগের দিন টিমটা পেয়েছি, ওই টিমটা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। এখন যেমন ডে বাই ডে আমি বুঝতে পারতেছি টিম সম্পর্কে, প্লেয়ার সম্পর্কে কে কেমন। তো এখন আমি ভাবতেছি যে সামনে ডে বাই ডে ইমপ্রুভ করবে আমার টিম ইনশাল্লাহ। আজকে জিতার পরে হয়তো আমার নাসরিনের সাথে খেলা পড়বে। আজকে পুকুরিয়া আরও বেশি করে জিতা উচিত ছিল। আমার প্লেয়াররা অনেক গোলের চান্স মিস করেছে। তো আমার মনে হয় যে নেক্সট ম্যাচগুলিতে যেই ভুলগুলি করেছে এই ভুলগুলি আর নেক্সট ম্যাচে করবে না ইনশাল্লাহ। যেভাবে আমরা ক্রিয়েট চান্স তৈরি করতেছি, আমার মনে হয় যে এই চান্সগুলি যদি ফুলফিল, আমার স্ট্রাইকার সাগরিকা 2 ম্যাচ যাবৎ ফ্লপ আছে, ও গোল পাচ্ছে না বিদায় হয়তো হইতেছে। তো যাই হোক, ও যদি গোল পায় আমার মনে হয় আমার টিম 5, 6, 7 গোলে ইনশাল্লাহ জিতবে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে আমার টিমটা ভালো একটা রেজাল্ট করুক। অবশ্যই জমজমাট লিগ হবে, এখানে কেউ কাউকে ছাড়ার কথা না। যেমন আপনার অনেকগুলি টিম আছে, আমি সবগুলি টিমকেই আমি ইকুয়াল মনে করি, সমান মনে করি। যাই হোক, কেউ 10টা খাচ্ছে, কেউ 8টা খাচ্ছে, কিন্তু আমি মনে করি যে যার সাথে আমার খেলা সেই ফাইটিং। আর এই ফাইটটা যদি ধরে রাখতে পারে, কোনো চ্যাম্পিয়ন ট্রফি পাওয়ার মতো এমন টিমকেও আমরা হারাই দিতে পারবো ইনশাল্লাহ। তো আমি যেটা বলবো যে সেটা আনফর্চুনেটলি আমি প্রথম ম্যাচটা হেরেছি। যদিও আর্মি টিম সারা বছরই ট্রেনিং করে, আমার এই টিমটা যদি আমি 2, 4, 5 দিন বা 1 সপ্তাহ ট্রেনিং করাতে পারতাম, আমার মনে হয় আমি চ্যাম্পিয়ন রেসে সবসময় থাকতে পারতাম। এখনও আমি আশা করি যে অনেক সময় আছে, লম্বা রেসের ঘোড়া, যে ভালো খেলবে সেই চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ।